এবার আমরা দেখব একটা নতুন অ্যাট্রিবিউট, যেটা খুবই মজার অ্যাট্রিবিউট। এটা দেখে আপনারা হয়তো বুঝবেন যে কিভাবে রিডাইরেকশন অ্যাকচুয়ালি কাজ করে। তো আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন। একবার আমাকে আরেকবার জানান যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমি চ্যাট বক্সটা আবার ওপেন করছি। তো এইটুকু যাদের ক্লিয়ার তারা একবার প্লিজ আমাকে জানাবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এইটুকু জানা বুঝে যাওয়ার জন্য। তো নেক্সট আমরা এগোই আমাদের নতুন একটা অ্যাট্রিবিউটের দিকে। এই অ্যাট্রিবিউটটা দেখিয়ে আমরা নেক্সট ট্যাগের দিকে যাব। তো আমরা অনেক সময় একটা সিনারিও বুঝবেন, আমরা অনেক সময় একটা ওয়েবসাইট যখন ভিজিট করি, সেখানে আমরা কোনো লিঙ্কে যখন আমরা ক্লিক করি, সেটা যদি কোনো আমাদের এক্সটার্নাল লিঙ্ক হয়, অথবা সেটা যদি আমাদের আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে আমাদের নিয়ে যেতে চায়, আমি আরেকবার রিপিট করি, আমরা যেসব ওয়েবসাইট ভিজিট করি সেখানে সেই ওয়েবসাইটের পেজের বদলে যদি আমরা কোনো ইউজারকে অন্য একটি ডিফারেন্ট ওয়েবসাইটে রিডাইরেক্ট করাতে চাই, তো তখন আমরা দেখব যখন আমরা কোনো লিঙ্কে ক্লিক করি পাশে আর একটা ক্রোমের ট্যাব ওপেন হয়ে যায়। সেই ক্রোমের ট্যাবটিতে আমরা সেই ওয়েবসাইটটি দেখতে পারি। তো আপাতত আমরা গো লাইভ করব, সবাই দেখবেন গো লাইভ কি করে করি। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন index.html এই পেজটার মধ্যে থাকি। আরেকবার বলি, আমরা যেন index.html পেজের মধ্যে যেন থাকি। তারপর আমরা একবার গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করার পর আমাদের সামনে কাল আমরা যা করেছিলাম সেই পেজটি ওপেন হয়ে যাবে। এবার আমরা দেখব আমাদের সামনে যে লিঙ্কটা আমরা লিখেছিলাম অথবা যে অ্যাঙ্কার ট্যাগটা আমরা রেখেছিলাম, সেই অ্যাঙ্কার ট্যাগে আমরা যদি একবার ক্লিক করি আমাদের সেম পেজের মধ্যে google.com ওপেন হয়ে যাচ্ছে। তো এটাকে প্রিভেন্ট করার অথবা এটাকে বাদ দেওয়ার একটা সিস্টেম আছে আমাদের HTML এর মধ্যে। আমরা আর একটা কাজ করতে পারি, আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে যেন আমাদের পেজটা একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যায়, যেমনটা আমি করছি। দেখবেন একবার ক্লিক করার সাথে একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে। নতুন ট্যাবটি ওপেন হওয়ার পর সেখানে আমরা google.com দেখতে পাচ্ছি। যাদের মনে প্রশ্ন যে google.com স্যার কেন আসছে, google.com আমরা পাচ্ছি কেননা আমরা href ট্যাগের মধ্যে www.google.com রেখেছিলাম। এখানে আপনারা নিজেদের যে কোনো পছন্দের ওয়েবসাইট রাখতে পারেন, সেটা যা কিছু হতে পারে যেটা আমাদের গুগলে অথবা সরি যেটা আমাদের ইন্টারনেটে সার্ভ করা আছে। তো আমাদের আপাতত google.com সেম পেজে ওপেন হচ্ছে যেমনটা আমরা দেখছি। এখানে আমরা যখন ক্লিক করছি আমাদের সামনে সেম পেজে google.com চলে আসছে। তো এটাকে সিঙ্গেল একটা অন্য ট্যাবে খোলার একটা পদ্ধতি আমরা আজকে দেখব। তো সবাই একবার মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কি করতে চলেছি। আমরা যে পর্যন্ত লিখেছিলাম এতদিন, সরি এতদিন না, গতকাল পর্যন্ত আমরা একটাই অ্যাট্রিবিউট চিনতে পেরেছিলাম, সেটা হচ্ছে href। এরপর আমরা আরেকটা অ্যাট্রিবিউট চিনব, সেটা হচ্ছে আমাদের টার্গেট। এটা ভিজুয়াল স্টুডিও কোড নিজে থেকে দেয় না, এটা আমাদের নিজের থেকে জেনারেট করতে হয়। টার্গেটের মধ্যে আমাদের চারটে অপশন থাকে যে আমরা চারটে ভ্যালুর মধ্যে কোনটা দিতে পারি। দেখুন ভিজুয়াল স্টুডিও কোড চারটে আমাদের অপশন দিচ্ছে, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ এবং টপ। তো আমাদের মেন খেয়াল রাখতে হবে আমরা ব্ল্যাঙ্কই ইউজ করব, বাকিগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু মেনলি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক। একবার আমরা ব্ল্যাঙ্কটাকে দিয়ে আমরা যখন কোডটাকে সেভ করব, একবার আমরা দেখি আমাদের পেজে কি চেঞ্জেস এসছে। স্যার পেজ তো সেমই আছে, পেজে তো কোনো চেঞ্জেস আসেনি, তাহলে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে কি করলাম? ব্ল্যাঙ্ক দিয়ে আমরা করলাম সেটা হচ্ছে একবার যখন আমরা লিঙ্কটিতে ক্লিক করব আমাদের নতুন পেজ খুলে যাবে, নতুন পেজে আমাদের google.com ওপেন হয়ে যাবে। আরেকবার বলি, আমরা যখন টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বলে এই কিওয়ার্ডটি এই কোটেশন মার্কের মধ্যে দিচ্ছি, এটাকে বলে অ্যাট্রিবিউটের ভ্যালিউ। href এর ক্ষেত্রে এটা হচ্ছে তার ভ্যালিউ, টার্গেটের ক্ষেত্রে এটা হচ্ছে তার ভ্যালিউ। তো টার্গেট আমাদের কি করে? স্যার যদি কারোর কাছে খাতা পেন থাকে প্লিজ একবার লিখে নেবেন। টার্গেট আমাদের যে লিঙ্ক আমাদের থাকে সেটাকে অন্য একটি পেজে অথবা সরি অন্য একটি ট্যাবে অথবা সেম ট্যাবে খুলতে আমাদের সাহায্য করে। তো এইটুকু যাদের ক্লিয়ার তারা একবার আমাকে জানান, না হলে আমি আর একবার রিপিট করব। প্লিজ একবার সবাই কষ্ট করে জানাবেন আমাকে যে কোনো প্রবলেম যদি থেকে থাকে, তো আমাকে চ্যাট বক্সে একবার জানিয়ে দিন।
অনেকে বলছেন আরেকবার, ওকে আমি আরেকবার রিপিট করছি, অসুবিধা নেই। টার্গেটে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ কেন হলো না স্যার? টার্গেট অ্যাট্রিবিউট, ওটা কোনো ট্যাগ না। তো ট্যাগেই আমরা একমাত্র অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করি, তা অ্যাট্রিবিউটে আমরা করি না। তো এটা একবার মাথায় রাখবেন। ওকে, তো আমি আরেকবার প্রথম থেকে করছি, একবার মন দিয়ে দেখবেন। তো আমি পুরোটাই ডেসক্রিপটিভ ওয়েতে বলার চেষ্টা করব যে আমরা কোন পর্যন্ত করেছিলাম এবং আমাদের পেজে এখন কি চেঞ্জেস আসছে। আমি ফেসবুকের বদলে এখানে গুগল করে দিচ্ছি, সরি, এখানে আমি গুগল করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের ভালো করে একবার দেখবেন, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে HREF অথবা হাইপার টেক্সট রেফারেন্স, এটার মধ্যে আমাদের রয়েছে https://www.google.com। এটা হচ্ছে আমাদের একটা ইউআরএল। আমরা HREF এই অ্যাট্রিবিউটটার মধ্যে যে ইউআরএল দেব, সেই ইউআরএলটাই আমাদের পেজের মধ্যে ওপেন হয়ে যাবে যখন আমরা সেই লিঙ্কটির উপর ক্লিক করব। তো এখন আমাদের পেজে কি চেঞ্জেস আছে আমরা একবার গিয়ে কুইকলি দেখে আসি। তো আমরা দেখব এখানে আমাদের পেজ যেমন ছিল তেমনই আছে। এখানে আমাদের গুগল লেখা, যেহেতু আমি চেঞ্জ করলাম সবে, তো একবার চেঞ্জ করে সবাই দেখবেন যে আপনাদের এটা আসছে কিনা। তো গুগল যখন আমাদের চলে এসেছে, তখন আমরা একবার ক্লিক করব এটার উপর। ক্লিক করে আমরা দেখব আমাদের সেম পেজ যার মধ্যে আমরা এতক্ষণ ছিলাম, সেটার মধ্যেই আমাদের google.com খুলছে। এবার অনেকে হয়তো চাইতেই পারে যে আমাদের ওয়েবসাইটটা এইভাবেই থাকবে, আমাদের নতুন একটা ট্যাব, আমরা ট্যাব বলতে এটাকে বুঝি, ট্যাবে আমাদের যেন একটা নতুন পেজ ওপেন হয়। সেটার জন্য আমাদের টার্গেট অ্যাট্রিবিউট আমরা ইউজ করে থাকি। টার্গেট অ্যাট্রিবিউট লেখার সব থেকে সিম্পল পদ্ধতি হলো ট্যাগের মধ্যে একবার দয়া করে খেয়াল করবেন যে আমাদের যে লাস্টের অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে অথবা গ্রেটার দ্যান চিহ্ন থাকে, মানে স্টার্টিং ট্যাগের যে লাস্টের অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আছে, একবার দেখবেন আমি যেখানে মাউসের কার্সারটি রেখেছি সেখানে একবার দেখবেন এই যে ট্যাগের আগে আমরা গিয়ে সিম্পলি লিখবো টার্গেট। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড একটা সাজেশন দেবে, এগুলোকে আমরা বলে থাকি সাজেশন। ভিজুয়াল স্টুডিও কোড যারা এতদিন ইউজ করছেন তারা হয়তো বুঝবেন। এই সাজেশনটি আসার মানে ভিজুয়াল স্টুডিও কোড বুঝতে পেরেছে আমরা কি লিখতে চাই। তো টার্গেট যখন আমাদের সামনে চলে এসেছে, আমরা সিম্পলি একবার এন্টার প্রেস করব। ভিজুয়াল স্টুডিও কোড আমাদের জন্য ইকুয়ালস টু এবং কোটেশন সাইন, সরি কোটেশন মার্ক আমাদের দিয়ে দেবে। এখানে গিয়ে আমরা এইটুকু মনে রাখবেন, ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর বলে একটা চিহ্ন থাকে আমাদের কিবোর্ডে, লিখে ব্ল্যাঙ্ক এমন একটি কিওয়ার্ড লিখবো। একবার সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আন্ডারস্কোর তার সাথে কোনো স্পেস ছাড়া BLANK ব্ল্যাঙ্ক এমন লিখে আমরা যদি আমাদের ফাইলটিকে সেভ করি, সেভ করার পদ্ধতি আমরা জানি, কন্ট্রোল সাথে এস, কন্ট্রোল এস চেপে আমরা পেজটিকে সেভ করব। করার পর আমরা ফিরে আসবো আমাদের আউটপুট স্ক্রিনে। এখানে তো কোনো চেঞ্জেস নেই স্যার। এবার চেঞ্জেসটা আমরা বুঝতে পারবো, ভালো করে একবার খেয়াল করবেন, একবার আমার মাউসের দিকে তাকান আর একবার উপরের দিকে এই ট্যাবের যেখানে ট্যাব থাকে সেই সেকশনটি একবার দেখবেন। আমি যখন মাউসে একবার ক্লিক করলাম, আমাদের সামনে নতুন একটি পেজে google.com চলে আসলো। এটাই আমাদের টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। এ আমাদের হেল্প করে নতুন একটা পেজে আমাদের কোনো ওয়েবসাইটকে খোলার জন্য। এখানে আমাদের আরো অ্যাট্রিবিউট আছে, আপনারা যদি চান এখান থেকে পড়ে নিতে পারেন, কিন্তু আমাদের সব থেকে কাজের অ্যাট্রিবিউট সেটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা আমাদের কি বলছে একবার দেখুন, লোড দ্য ইউআরএল ইনটু আ নিউ ব্রাউজিং কনটেক্সট, অথবা কনটেক্সট ছাড়া আমরা এখানে ট্যাবও বলতে পারি। তো ট্যাবে আমরা নতুন একটি লিংক খুলতে পারি। তো আমরা এটাকেই জানবো, আপাতত আমরা এটাকে রাখছি। নেক্সট আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা আরো টার্গেটকে এক্সপ্লোর করব। তো এটুকু যাদের ক্লিয়ার একবার প্লিজ আমাকে জানান, আমি তাহলে বুঝতে পারি যে আপনাদের এটা ক্লিয়ার, তাহলে আমি নেক্সট ট্যাগের দিকে এগোতে পারি। যে বুঝতে পারছিলেন না সে একবার জানাবেন, তাহলে আমার বেশি বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ তিনিও বুঝে গেছেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। টার্গেট লেখার জন্য যেটা বললেন সেটা একবার বলুন। টার্গেট লিখতে সিম্পলি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যাবেন, এখানে গিয়ে সিম্পলি এই যে এখানে আমরা একবার খেয়াল করবেন
যে আমাদের এই চিহ্নটা, এটাকে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলি, অথবা আমরা অঙ্কের ভাষায় যেটাকে বলি গ্রেটার দ্যান সাইন। তো এই গ্রেটার দ্যান সাইনের আগে একটা স্পেস দেবেন, মনে করে এইটুকু যেন স্পেস আমাদের থাকে। তারপর আমরা ভিজুয়াল স্টুডিও কোডে লিখবো টার্গেট। টার্গেট লিখে যখন এমন একটি পপ আপ বক্স আসবে, সিম্পলি এন্টার প্রেস করুন, আপনার সামনে টার্গেটের একটা অ্যাট্রিবিউট চলে আসবে। এবার আমরা এখানে গিয়ে ব্ল্যাঙ্ক লিখবো। ব্ল্যাঙ্ক লেখার মানে আমরা নতুন একটা ট্যাবে google.com খুলতে চাচ্ছি। গো লাইভ এক্সটেনশনটা কি ছিল একবার বলবেন? গো লাইভ দিয়ে আমরা লোকাল হোস্টে অ্যাকচুয়ালি আমাদের এইচটিএমএল এর ফাইলটাকে সার্ভ করি, সেখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদের কোডে কি চেঞ্জেস এসছে। ডেভেলপার লিখেছে AHRF মেল টু, হ্যাঁ মেল টু দিয়েও আপনারা ইমেল লিখতে পারেন। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের টপিক, এটাও আমি বলবো। তো যারা এটাকে দেখছেন তো এটা নিয়ে ঘাবড়াবেন না, এটাও একটা উপায়। আমাদের ফোন নাম্বারেও আমরা রিডাইরেক্ট করাতে পারি এই অ্যাঙ্কার ট্যাগ দিয়ে। অনেক রকম পদ্ধতি আছে, তো সেটাতেও আমরা আসবো। চলুন আমরা এবার নেক্সট টপিকে এগোই। নেক্সট আমাদের আছে, আমরা গতকাল এই অবধি করেছিলাম, তো এবার আমরা আসব বাটন ট্যাগের দিকে। তো বাটন ট্যাগ আমাদের কি করে? বাটন ট্যাগ দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন বাটন মানে কি। তো বাটন আমাদের বলতে আমরা কি কোনগুলোকে বুঝি? বাটন ধরুন আমাদের এই যে, আমার মাউসটিকে একবার খেয়াল করবেন, এই যে স্লাইড শো লেখা এটা একটা বাটন, এই যে শেয়ার লেখা এটা একটা বাটন, এগুলো সব এক একটা বাটন হিসেবে পরিচিত হয়। তো আমরা এগুলো যেহেতু সিএসএস দিয়ে লেখা, সিএসএস দিয়ে স্টাইল করা, তো এগুলোকে আমরা এইভাবেই দেখতে পাবো না। আমরা যখন এইচটিএমএল এ বাটন ট্যাগ ইউজ করব, তো শিগগিরই আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাই এবং গিয়ে সেখানে বাটন ট্যাগ কি করে লেখে সেটা একবার চটপট দেখে নিই। একটু স্পেস দেবেন, স্পেস দিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন ট্যাগ কোন জায়গায় ইউজ করেছেন। তো এটা আপনাদের বোঝার জন্যই বলছি। তো চলুন এবার দেখে নিই আমাদের বাটন ট্যাগ। বাটন ট্যাগ সিম্পলি কিছুই করার দরকার নেই, ভিজুয়াল স্টুডিও কোড এইটুকু স্মার্ট যে আপনার জন্য ট্যাগ জেনারেট করে দিতে পারবে। তো সিম্পলি ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে গিয়ে লিখুন বাটন। বাটন লিখে দেখবেন একটা রেঞ্জের আইকনের পাশে বাটন লেখা আসছে, এখানে গিয়ে সিম্পলি একবার এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করলে দেখবেন আপনাদের সামনে একটা বাটন ট্যাগ চলে এসেছে। এটুকু আশা করি সবাই বুঝতে পারবেন, আমরা এতদিন এইভাবেই কাজ করছি। তো এটা যারা বুঝতে পারেননি তাদের জন্য আরেকবারও আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি করে করব। সিম্পলি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যেখানে আমরা কোড লিখি সেখানে গিয়ে লিখবো বাটন, BUTTON, লিখে আমরা দেখবো ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এমন একটি সাজেশন উইন্ডো পপ আপ করে দিয়েছে। সেখানে গিয়ে আমরা সিম্পলি এন্টার প্রেস করব, আমাদের সামনে বাটন ট্যাগ চলে আসবে। এবার আমরা যদি এটাকে সেভ করি, সেভ করাটা সবাই মনে রাখবেন, সেভ সবাই যেন করেন। আমি আগের দিন সেভ করতে ভুলে গেছিলাম, তাই আমার একটু মাথা খারাপ হয়ে গেছিল যে আমার এরারটা কোথায় আসছে। তো বাটন ট্যাগ করার পর দেখবেন আপনাদের ওয়েব পেজে আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন এখানে গুগলের পাশে একটা ছোট্ট একটা বাটনের মতো একটা জিনিস আপনারা দেখতে পারবেন। তো স্যার এতদিন আমরা খালি ট্যাগ যখন ইউজ করতাম তখন তো কোনো কিছু লেখা আসতো না, তো এখন কেন এখানে ছোট একটা আসছে, ছোট একটা বাটনের মতো আসছে? তো এটা অ্যাকচুয়ালি এইচটিএমএল এর একটা প্রি-বিল্ড ফিচার। যখন আমরা বাটন ইউজ করি তো বাটনের মধ্যে আমরা যদি কোনো কন্টেন্ট অ্যাড নাও করি তো এইচটিএমএল আমাদের জন্য একটা ফাঁকা বাটন জেনারেট করে দেয়, যেটা আমরা এই জায়গাটায় একটু জুম করি, জুম করলে দেখতে পাবেন এই জায়গাটায় আমাদের একটা খালি বাটন চলে আসবে। এটা আমাদের এইচটিএমএল বলছে এখানে একটা বাটন চলে এসছে কিন্তু বাটনের মধ্যে কোনো কন্টেন্ট নেই, তো কন্টেন্ট আমাদের অ্যাড করতে হবে। তো বাটনের মধ্যে গিয়ে সিম্পলি আমরা কিছু একটা লিখবো, ধরুন এখানে আমরা লিখলাম বাটন, অথবা আমি লিখছি সাবমিট, সব থেকে কমন একটা বাটন হয় সবার ওয়েবসাইটেই থাকে। সাবমিট বাটনটি লিখে আমরা যখন সেভ করব, সেভ করার পর আমরা যখন ফিরে আসবো আমাদের ক্রোমের ট্যাবে, এখানে দেখবো আমাদের সাবমিট বলে একটা বাটন চলে এসেছে। এটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার জানান আমাকে, আমি তাহলে বুঝতে পারি, না হলে আমি আবার রিপিট করব। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, চলুন আমরা এগোই। তো আমাদের বাটন ট্যাগের মধ্যে অনেক ধরনের অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউটগুলিকে যদি আমাদের এক্সপ্লোর করতে হয়
সেগুলির জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের নলেজ প্রয়োজন, কেননা বাটন আমাদের এমন একটি ট্যাগ যেটা জাভাস্ক্রিপ্ট ছাড়া চালানো একটু মুশকিল, কেননা জাভাস্ক্রিপ্ট ছাড়া বাটনের কাজ কিছুই নেই। এমন একটি খালি বাটন আপনারা যদি রাখেন আপনাদের ওয়েবসাইটে, সেটা কোনো কাজ করবে না। সেটাই যদি আমরা বারবার ক্লিকও করি আমাদের এটা কোনো কাজ করবে না। তো একবার মনে রাখবেন, বাটনে ক্লিক করলে আপনারা যদি ভাবেন কোনো কিছু স্ক্রিনের উপর চলে আসবে, তো আপনারা ভুল ভাবছেন। বাটন একমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়েই আমাদের কন্ট্রোল হয়। এই বাটনের মধ্যে আমরা যদি কোনো অ্যাঙ্কার ট্যাগ রাখতে চাই সেটাকে আমরা রাখতে পারি, তখন এই বাটনটি একটা অ্যাঙ্কার ট্যাগের মতো কাজ করবে। সেখানে আমরা যদি বাটনে ক্লিক করি তো আমাদের এইভাবেই আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। সেটা আমরা পরে দেখব। নেস্টিং আমরা পরে দেখব, এগুলিকে অ্যাকচুয়ালি ট্যাগের নেস্টিং বলে। তো নেস্টিং এর ক্ষেত্রে আমরা এইভাবেই কাজ করি, একটা ট্যাগের মধ্যে অন্য ট্যাগ ইউজ করি। তো নেস্টিং এ আমরা এখন যাব না, নেস্টিং আমরা পরে করব। বাটন ট্যাগটিকে আপনারা আপাতত এইটুকুই জেনে রাখুন। এরপর যখন জাভাস্ক্রিপ্টের নলেজের দিকে যাবেন তখন আপনাদের বাটন ট্যাগ ঠিকঠাক করে বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা চলে আসব আমাদের নেক্সট একটা ট্যাগের দিকে, সেটা হলো আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ আপনারা হয়তো সবাই ওয়েবসাইটে দেখেন যে কোনো না কোনো ইমেজ কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় রয়েছে। সেটাকে আমরা কি করে আনি? সেটা আমরা আনি ইমেজ ট্যাগের মাধ্যমে। তো স্যার এখানে তো ইমেজ লেখা নেই, আপনারা খেয়াল করবেন এখানে তো স্যার আইএমজি লেখা, আর এখানে তো কোনো এন্ডিং ট্যাগও নেই। তাহলে এবার আমাদের আসবে নেক্সট কনসেপ্ট, সেটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ। একবার সবাই খাতা পেন নিয়ে যদি যারা বসে আছেন তারা একবার হেডিং দিয়ে নেবেন, সেলফ ক্লোজিং ট্যাগ বলতে আমরা কি বুঝি। চলুন আমরা সিম্পলি ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে চলে আসি। এবার আমরা এগোচ্ছি একটু অ্যাডভান্স লেভেলের টপিক, সেলফ ক্লোজিং ট্যাগের দিকে। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এসে সিম্পলি লিখবো আইএমজি। আইএমজি লেখার পর আমাদের সামনে প্রত্যেকবারের মতো একটা রেঞ্চের সাইন চলে আসবে স্যার। রেঞ্চের সাইন চলে আসার মানে ভিজুয়াল স্টুডিও কোড আইডেন্টিফাই করতে পেরেছে যে আমরা একটা ইমেজ ট্যাগ লিখতে চাই। তো আইএমজি লেখার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথেই আপনারা খেয়াল করবেন একবার দয়া করে, এন্টার প্রেস করার সাথেই আমাদের সামনে এসআরসি এবং এএলটি বলে দুটো অ্যাট্রিবিউট জেনারেট হয়ে গেছে স্যার। তো প্লিজ একবার আরেকবার আমি দেখিয়ে দিই, যারা আপাতত বুঝতে পেরেছেন তারা খুবই ভালো, যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি আরেকবার দেখাই। প্লিজ একবার মন দিয়ে দেখবেন, আইএমজি, আমরা আইএমজি লিখবো, ইমেজ লিখবো না। ইমেজ লিখে দয়া করে এন্টার প্রেস করবেন না, তাহলে ওটা আপনার আসবে না। আইএমজি এটাকে শর্টে আমাদের এইচটিএমএল এ ইমেজ ট্যাগ হিসেবে, তো আইএমজি লিখে আমরা যখন এন্টার প্রেস করব তখন আমাদের সামনে এমন একটি ট্যাগ চলে আসবে। তো এইভাবে আমরা ইমেজ ট্যাগকে জেনারেট করি। তো এখানে দুটো অ্যাট্রিবিউট আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে এএলটি। তো ইমেজ ট্যাগ যারা জেনারেট করতে পেরেছেন একবার আমাকে বলুন, তাদের জন্য আমি চ্যাট বক্সটা খুলে দিচ্ছি, যারা পারেননি তারাও আমাকে একবার বলবেন। ডান ডান ডান, ওকে স্যার, ওকে। অল্ট আসছে না, অল্ট কিছু কিছু ক্ষেত্রে নাও আসতে পারে, অল্ট একবার দেখুন, আপনি যদি ম্যানুয়ালি টাইপ করবেন তো করতে পারেন, কোনো অসুবিধা নেই। জেনারেটেড, ডান, ওকে। নেক্সট আমরা তাহলে এগোতে পারি। তো আমরা সিম্পলি দেখব এসআরসি এবং এএলটি এই দুটি অ্যাট্রিবিউটের কি মানে। চলুন আমরা দেখি যে এসআরসি আমাদের কি করে। এসআরসি কি করে? এসআরসির শর্ট মানে এসআরসির ফুল ফর্ম যদি জিজ্ঞেস করেন, এসআরসির ফুল ফর্ম হলো সোর্স। এসআরসির ফুল ফর্ম কি স্যার? সোর্স, SOURCE, সোর্স। একবার আরেকবার মনে রাখবেন, এসআরসির ফুল ফর্ম আমাদের সোর্স। সোর্স মানে আমাদের উৎস। সোর্স মানে আমাদের কি? সোর্স হলো আমাদের উৎস। ইমেজের উৎস কোথা থেকে হবে আমরা এই এসআরসি অ্যাট্রিবিউটের মাধ্যমে বুঝতে পারি। স্যার এসআরসির আন্ডারে আমরা কি রাখবো? এসআরসির আন্ডারে কি আমরা যা কিছু রাখতে পারি? না স্যার, এসআরসির আন্ডারে আমরা একমাত্র রাখতে পারি সেটা হচ্ছে আমাদের ফাইল পাথ, অথবা আমরা রাখতে পারি কোনো ইমেজের হাইপার লিঙ্ক। তো আমি হাইপার লিঙ্ক দিয়ে আপাতত দেখাচ্ছি, তারপর আমরা কিছু দূর এগোলে আমি যখন প্রজেক্টের দিকে যাব তখন আমরা লোকালে কিভাবে এসআরসি ইউজ করতে হয় সেটা দেখাবো। তো যারা গুগল ইউজ করেন তারা একবার দেখবেন মন দিয়ে। গুগলে আমি যাব, গুগলে গিয়ে আমি লিখব
ইমেজেস। ইমেজেস লেখার পর আমাদের সামনে অনেক ইমেজেস চলে আসবে। আমরা গুগলে ইমেজেস ট্যাবে যাব। ইমেজেস ট্যাবে গিয়ে আমরা দেখব এখানে অনেক হাজারো ইমেজ আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে আমরা কি করব? এখান থেকে একটা ইমেজকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা একবার ক্লিক করব। ক্লিক করার সাথেই আপনারা দেখবেন আপনার পাশে এমন একটি ট্যাব খুলবে। সেখানে গিয়ে একবার রাইট ক্লিক, সবাই মনে রাখবেন এই ইমেজের পরে গিয়ে একবার রাইট ক্লিক করবেন, করে নিচে এসে দেখবেন এখানে একটা অপশন আছে যেটা লেখা কপি ইমেজ অ্যাড্রেস। আরেকবার দেখবেন, যারা বুঝতে পারেননি তাদের ক্ষেত্রে আরেকবার বলে দিই, আমরা এইভাবে একটা ইমেজের উপর ক্লিক করব। যে কোনো একটা ইমেজ হোক আমাদের, আমি এই ইমেজটা চুজ করছি। এই ইমেজটা ক্লিক করার পর আমাদের সামনে যখন এমন একটি পেজ খুলবে, সেখানে গিয়ে আমরা একবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের সামনে কপি ইমেজ অ্যাড্রেস এই অপশনটিতে গিয়ে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার সাথে কিছু হবে না, কিন্তু ইমেজের যে লিঙ্ক সেটা আপনাদের কপি হয়ে যাবে। এবার আমরা আমাদের কোডে ফিরে আসি। কোডে ফিরে এসে তার আগে আপনারা একবার জানাবেন যে এইটুকু করতে পেরেছেন কিনা। এইচআরএফ দিলেই তো পেজ খুলে যাচ্ছিল, টার্গেট দেওয়ার কি দরকার? টার্গেট দিয়ে ম্যাম আমরা অন্য ট্যাবে একটা সেই পেজটাই খুলতে পারি। তো এটা একটা বেস্ট প্র্যাকটিস, যখন আমরা কোনো বড় ওয়েবসাইটে কাজ করব তো এটা আপনারা জেনে রাখেন, তো এটাতেও কাজ হয়। ডেভেলপার, ওকে, ডেভেলপার লিখেছে, নিজের কোডটিকে এখানে পেস্ট করে দিয়েছে। গুড স্যার, ভেরি গুড। স্যার কপি ইমেজ অ্যাড্রেস, তো একদম কপি ইমেজ অ্যাড্রেস। তো আমাদের অ্যাড্রেস যখন আমরা কপি করে ফেলেছি, এবার আমরা সিম্পলি ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে আসব। ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে এসে আমি কন্ট্রোল ভি, অথবা আমরা একবার ছোট করি স্ক্রিনটাকে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা একটা খুবই বড় একটা লিঙ্ক, তো একবার ভালো করে দেখবেন। আমি আরেকবার করছি। তো এসআরসির মধ্যে গিয়ে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যখন এই কোটেশনের মধ্যে টেক্সট কার্সারটি চলে আসবে, একবার এখানে রাইট ক্লিক করেও আপনারা পেস্ট করতে পারেন, অথবা কন্ট্রোল ভি প্রেস প্রেস করেও আপনারা এটাকে পেস্ট করতে পারেন। তো দেখি আমাদের ওয়েবসাইটে কি চেঞ্জেস এলো। এটাকে আমরা যখন সেভ করব, আমাদের ওয়েবসাইটে আমরা ফিরে যাব। ফিরে যাওয়ার সাথে দেখবেন এখানে লোডিং শুরু হয়ে গেছে, মানে আমাদের ইমেজ আপাতত লোড হচ্ছে। তো ইমেজ লোড হওয়ার সাথেই আমরা দেখব আমাদের ওয়েবসাইটে ইমেজটা চলে এসেছে। আর একবার বলি, আমাদের যখন এখানে কোনো এসআরসির ভেতর যখন কোনো লিঙ্ক ছিল না, তখন আমাদের ওয়েবসাইটটা এমনই সাদামাটা দেখতে লাগছিল, শুধু কটা টেক্সট, একটা লিঙ্ক এবং একটা বাটন ছিল। এবার আমরা এসআরসির মধ্যে গিয়ে আমরা যে লিঙ্কটিকে কপি করেছিলাম সেই লিঙ্কটিকে একবার পেস্ট করব। পেস্ট করার শর্টকাট হলো কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিয়ে আপনারা লিঙ্কটিকে এসআরসির ভেতর পেস্ট করুন, করে একবার কোডটিকে সেভ করুন। সেভ করার সাথে আমরা যখন পেজে ফিরে যাব, আমরা দেখব আমাদের সামনে আমাদের ওয়েবসাইটে এমন একটি ইমেজ চলে এসেছে। এতদূর যারা করে ফেলেছেন প্লিজ একবার জানান। স্যার যদি টার্গেট না দিই, টার্গেট না দিলে কোনো অসুবিধা নেই স্যার। টার্গেট না দিলে আপনার ওটা ডিফল্টে ওটা নিজের পেজ অথবা প্যারেন্টেই সেভ থাকে, তো যখন লিঙ্কে ক্লিক করবেন তখন ওটা সেই ট্যাবেই ওপেন হবে। স্যার ইমেজের সাইজ কি করে ঠিক করব? ইমেজের সাইজের জন্য ওখানেও একটা অ্যাট্রিবিউট থাকে উইথ এবং হাইট, সেটাকেও আমরা দেখব, তো চিন্তা করবেন না। স্যার পিকটা কি ছোট করা যাবে? অবশ্যই যাবে। ফোনে ইমেজ সোর্স কোথায় পাবো? ফোনে অ্যাকচুয়ালি আপনি গুগলে যান, গুগলে গিয়ে ওখানে একবার কোনো ইমেজের পরে প্রেস এবং হোল্ড করে দেখবেন, ওখানে একটা পেজ ওপেন হবে, ওখানে গিয়ে আপনি কপি করতে পারবেন। ডেভেলপার ইজ ভেরি অ্যাহেড অফ আস, তো উনি উইথের মধ্যে 100%, হাইটের মধ্যে 100% ভ্যালু দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন যে আমরা কি করে উইথ এবং হাইট দিতে পারি। কংগ্রাচুলেশনস ডেভেলপার, আপনি আমাদের থেকে অনেকটা আগে। তো প্লিজ দেখতে থাকুন, আমরাও সেই পর্যন্ত যাব।
যদি ওই ইমেজটা আপনারা না পেয়ে থাকেন, যে কোনো ইমেজ ট্রাই করুন, ওটাকে আপনারা সেইভাবেই পাবেন, সেই ইমেজটাকেই পাবেন। তো লিঙ্ক কপি করবেন, ইমেজের যে লিঙ্ক অ্যাড্রেস থাকে সেটাকে আপনারা কপি করবেন। স্যার আমার সাইটে তো আসছে না, সেই জন্যই স্যার আপনি একবার অন্য একটা ইমেজের লিঙ্ক কপি করুন। সব সব ইমেজের লিঙ্ক হয়তো লোড নাও হতে পারে। স্যার ইমেজের লিঙ্ক কোথা থেকে পাবো? স্যার সিম্পলি গুগলে যান, গুগলে গিয়ে লিখুন ইমেজেস, অথবা আপনার মন মতো যা খুশি আপনি লিখতে পারেন। তো আমি আমার যে কোনো একটা বাইক অথবা গাড়ি যা খুশি আপনারা লিখুন, লিখে যখন আপনার সামনে এমন একটি ইমেজের পেজ চলে আসবে, আমাদের সামনে থাকবে অল বলে, তো অলে আমরা দেখবো না, ইমেজেসে যাব, গিয়ে এখান থেকে যে কোনো একটা বাইক সিলেক্ট করব। আমাদের সামনে একটা MT-15 এর ছবি আছে, তো MT-15 এর ছবি যারা বাইক চেনেন তারা অবশ্যই জানবেন। তো এই বাইকের ছবিটি আমরা লিংক কপি করব, কপি করে ভিজুয়াল স্টুডিও কোডে এসে আমাদের যে এসআরসি অ্যাট্রিবিউটটি ছিল এখানে গিয়ে আমরা একবার পেস্ট করব। পেস্ট করে আমরা যখন আমাদের কোডটিকে সেভ করব, সেভ করার পর আমরা আমাদের কোডে যখন ফিরে যাব, আমাদের কোডে আমাদের পেজে এমন একটি ইমেজ আমাদের সামনে চলে আসবে। স্যার ইমেজ ডাউনলোড করে কপি করলে হবে না? হবে ম্যাম, কিন্তু তার ক্ষেত্রে আপনার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে গিয়ে ওটাকে আপনার আগে সেভ করতে হবে, নাহলে আপনার ফাইল পাথ অনেকটা বড় হয়ে যাবে। সবাই একটু ওয়েট করবেন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। যারা করে ফেলেছেন তারা খুবই ভালো, যারা করতে পারেননি একবার ট্রাই করুন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে, আমি ডাউনলোড করে ইমেজ দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনি ডাউনলোড করে ইমেজ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে একটা অন্য পদ্ধতি আছে। ডান, ইমেজ ওপেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, দেন কপি ফ্রম অ্যাড্রেস বার। ওকে, তো যারা করে ফেলেছেন খুব ভালো। তো আমরা নেক্সট টপিকের দিকে এগোই। নেক্সট টপিক আমাদের আসছে ইমেজটাকে রিসাইজ যারা করতে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে একটা নতুন অ্যাট্রিবিউট আপনাদের দেখাবো, যে আমরা ইমেজটিকে রিসাইজ কি করে করতে পারি। তো আপনাদের মনে হয়তো কোয়েশ্চেন আসবে যে স্যার তাহলে অল্ট অ্যাট্রিবিউটটা আমাদের কি কাজ করে? অল্ট অ্যাট্রিবিউটটা আমাদের সিম্পলি এখানে একটা টেক্সট আমাদের দিতে হয়, যেটা আমরা যে কোনো কিছু দিতে পারি রিগার্ডিং দ্য ইমেজ। যে ইমেজটা আপনারা ইউজ করবেন চেষ্টা করবেন সেই ইমেজের রিগার্ডিং কোনো টেক্সট দেওয়ার। আমি এখানে ইয়ামাহা MT-15 এর একটা ইমেজ নিয়েছি, তো আমি তার নামটাই দিয়ে দিই। তো এটা আমাদের একটা বাইকের ছবি, তো প্লিজ অবাক হবেন না। তো এটা এই বাইকের যেহেতু ছবি আমরা ইউজ করেছি, তো আমরা অল্ট অথবা অল্টারনেটিভ এই অ্যাট্রিবিউটটার মধ্যে সেই বাইকটির নাম অথবা যে কোনো কিছু আপনারা দিতে পারেন। তো এটার কাজ কি স্যার? যখন আমরা কোনো বড় ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেখানে এমন অনেক লিঙ্ক থাকবে যে হয়তো কাজ নাও করে, সেক্ষেত্রে আমরা অল্ট ট্যাগ অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমরা কোনো টেক্সট দিয়ে রাখি, তখন কি হবে? যদি আমাদের ইমেজটা লোড না হয়, তো সেক্ষেত্রে আমাদের এই টেক্সটটা সেই ইমেজের জায়গায় দেখাবে। তো আপনাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি দেখাই যে যদি ইমেজটা কাজ না করে তাহলে কি হবে। আমি এখান থেকে লিঙ্কটাকে কিছুটা মুছে দিয়েছি, মুছে দেওয়ার সাথে লিঙ্কটা কাজ করা বন্ধ করে দিল। এবার দেখবেন এখানে একটা ব্রোকেন ইমেজের একটা আইকন চলে এসেছে।
মানে ইমেজটি কাজ করছে না অথবা ইমেজের লিঙ্কটি ভ্যালিড না, তখনই দেখবেন ইমেজটি যখন লোড হয়নি, তার বদলে আমরা অল্ট ট্যাগের মধ্যে যা লিখেছিলাম সেটা আমাদের সামনে চলে এসেছে। আরেকবার দেখাই, যখন আমরা ইমেজটিকে ঠিকঠাক ভাবে পাচ্ছিলাম সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো অল্ট টেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছিলাম না। যখন আমরা লিঙ্কটাকে কিছুটা ছেড়ছাড় করলাম অথবা লিঙ্কটাকে কিছুটা মডিফাই করলাম, মানে লিঙ্কটা কাজ করা বন্ধ করে দিল। এবার আমরা আমাদের সামনে যে অল্ট, যেহেতু আমাদের ইমেজের লিঙ্কটা কাজ করছে না, তো এটা কি কাজে লাগে স্যার? এটা যখন কোনো দেখতে পাচ্ছি ইমেজে, কোনো ওয়েবসাইটে যখন কোনো প্রোডাক্টের ইমেজ যখন লোড হয় না, তো সেটা কোন ধরনের প্রোডাক্ট ছিল সেটা দেখানোর জন্যই আমাদের এই অল্ট ট্যাগ, অল্ট অ্যাট্রিবিউটটি রাখা। এটা রাখলে আপনারা বুঝতে পারবেন যে ইমেজ যেই লোড হয়নি সেটা কোন ধরনের ইমেজ ছিল। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন, একবার জানাবেন। স্যার আইএমজি অ্যাঙ্কার ট্যাগ বলে তো না, আইএমজি হুম। হ্যালো হ্যালো হ্যালো, একবার সবাই বলবেন যে সাউন্ড আসছে কিনা এবার। আগের বার হয়তো কোনো গ্লিচ এসেছিল সেই জন্য সাউন্ড আসছিল না, প্লিজ একবার বলবেন। আসছে স্যার, আসছে স্যার, আসছে স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো আহ, রাজ সাহা বাবু বলেছিলেন আমাদের যে অল্ট ট্যাগ দিয়ে আমরা একটা স্ক্রিন রিডার হিসেবেও আমরা ওটাকে ইউজ করতে পারি। তো রাজ সাহা বাবু একদম ঠিক বলেছেন আপনি। স্ক্রিন রিডারে আমরা অল্ট টেক্সটটা দিয়ে, যাদের ভিজুয়াল ডিসএবিলিটি আছে তো তাদের ক্ষেত্রে অল্ট টেক্সট দিয়ে আমরা সেই স্ক্রিন রিডার হিসেবে সেই ইমেজটিকে ইউজ করতে পারি। ওকে, কিছুটা টাইম লস হয়ে গেল আমাদের।
তো সরি ফর ইনকনভিনিয়েন্স। তো আমরা আবার চলে আসি আমাদের টপিকে। এবার আমরা দেখব, সরি, এবার আমাদের একটা দুটো অ্যাট্রিবিউট আমাদের এক্সপ্লোর করা বাকি আছে। সেটা হলো আমাদের উইথ এবং হাইট, যেটা দিয়ে আমরা ইমেজের উইথ এবং হাইট অথবা আমরা ইমেজটিকে রিসাইজ করতে পারবো। তো এটা একটা খুবই ফান অ্যাট্রিবিউট যেটা আমরা ইউজ করে আমরা সিম্পলি ইমেজ ট্যাগের আন্ডারে যে ইমেজ ট্যাগের মধ্যে আমরা এতক্ষণ ধরে অ্যাট্রিবিউটগুলো লিখছিলাম সেখানে গিয়ে সিম্পলি লিখবো WIDTH। লেখার সাথে সাথে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা সাজেশন দেবে। সেই সাজেশনের সাথে আমরা এন্টার প্রেস করব। করার সাথে সাথে আমাদের সামনে একটা কোটেশন সহ ইকুয়াল টু একটা অ্যাট্রিবিউট চলে আসবে। এবার উইথ যেহেতু আমরা জেনারেট করে ফেলেছি, আমরা হাইটটাকেও রাখবো। হাইট HEIGHT এটা লিখে আপনারা যখন এন্টার প্রেস করবেন আপনাদের সামনে উইথ এবং হাইট দুটো নামে দুটো অ্যাট্রিবিউট চলে আসবে। এবার এই দুটো অ্যাট্রিবিউটের কাজ আমরা এখনই দেখব। তো সেটা দেখার জন্য আমরা চলে আসব আমাদের কোডের মধ্যে, আমাদের ক্রোমের ট্যাবের মধ্যে এসে আমরা যে ট্যাগ ইমেজের লিঙ্কটাকে আমরা এতক্ষণ ধরে ব্রোক করেছিলাম অথবা খারাপ করেছিলাম সেটাকে আমরা আরেকবার ইমেজটি ঠিকঠাক ভাবে আসে। তো প্লিজ আমাকে একটু সময় দেবেন, ইমেজের লিঙ্কটাকে একবার ঠিকভাবে ইম্পোর্ট করি। তো ইমেজের লিংক আমাদের সামনে চলে এসেছে, মানে ইমেজটি আমাদের সামনে চলে এসেছে। তো এবার আমরা সিম্পলি দেখব উইথ এবং হাইট অ্যাট্রিবিউট। উইথ এবং হাইট অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের কিছু স্পেশাল ভ্যালু প্রোভাইড করতে হয়। সেই স্পেশাল ভ্যালুগুলি কি? সেই স্পেশাল ভ্যালুগুলি হচ্ছে আমাদের একটা নাম্বার, তার সাথে আমাদের একটা টেক্সট যেটার মধ্যেখানে কোনো স্পেস থাকে না। সেটা আমরা কেন লিখছি সেটা আমরা এখনই বুঝবো। তো প্লিজ একবার দেখবেন যে আমরা যখন এই স্পেশাল ভ্যালুটি অ্যাট্রিবিউটের মধ্যে লিখছি তখনই তার সাথে সাথে আমরা ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারি আমাদের ইমেজটি ছোট হয়ে গেছে। যারা বলছিলেন ইমেজটা অতিরিক্ত বড়, কি করে ছোট করব, প্লিজ আরেকবার দেখবেন। আমরা ফার্স্টের থেকে একবার দেখব আমাদের ইমেজ ট্যাগটির মধ্যে আমরা গিয়ে যখন লিখব WIDTH এবং লিখে যখন আমরা এন্টার প্রেস করব তখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অটো কমপ্লিট করে আমাদের একটা অ্যাট্রিবিউট জেনারেট করে দেবে। তার পরের লাইনে আমরা গিয়ে লিখব হাইট HEIGHT। হাইট লিখে আমরা এন্টার প্রেস করব, আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আমাদের সামনে চলে আসবে। এবার আমরা তার মধ্যে গিয়ে কিছু স্পেশাল ভ্যালু আমরা লিখব, সেটা হলো 100 অথবা 100, তার সাথে কোনো স্পেস না দিয়ে PX। এবার PX মানে কি স্যার? PX শর্ট ফর্ম হলো পিক্সেলস। এটা আমাদের CSS এর একটি টপিক। আমরা পিক্সেলের ভ্যালু দিয়ে HTML এর মধ্যে যে কোনো এলিমেন্ট অথবা যে কোনো ইমেজকে আমরা ছোট বড় করতে পারি। এটা আমাদের পুরো HTML ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেবল। পিক্সেল এই ভ্যালুটা একটা ইউনিভার্সাল ভ্যালু। এটা আমাদের HTML পেজের মধ্যে আমরা ইউজ করে থাকি টু রিসাইজ আমাদের HTML পেজ এবং এর কন্টেন্ট। যারা লিখেছেন তারা একবার প্লিজ আমাকে জানান উইথ ইকুয়াল টু 100 px এবং হাইট ইকুয়াল টু 100 px। এটা লিখে আপনারা যখন সেভ করবেন আপনাদের সামনে ইমেজটি দেখবেন ছোট হয়ে গেছে। এটুকু যারা পেরেছেন আমাকে একবার জানান, আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। এটা কি HTML প্রপার্টি? এটা স্যার ইনলাইন সিএসএস না। ইনলাইন সিএসএস আমাদের স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখতে হয়। এটা হলো আমাদের HTML ট্যাগের একটা অ্যাট্রিবিউট যেটা আমাদের ইমেজ ট্যাগ এবং তার সাথে কিছু স্পেশাল ট্যাগ থাকে সেগুলো সাপোর্ট করে। কিন্তু স্যার ইমেজটা থেবড়েই যাবে স্যার, কেননা ইমেজটার রেজুলেশন এবং আমরা যে রেজুলেশনটা তার উপর চাপিয়েছি সেগুলো সেম না, তাই ইমেজটা থেবড়ে যাচ্ছে।
লিঙ্কটা কিছুটা রিমুভ করে দেওয়ার পরেও ইমেজটা ডিসপ্লে হচ্ছে, তাহলে স্যার আপনার লিঙ্কটার হয়তো কোনো স্পেশাল অ্যাবিলিটি আছে, এটা সিম্পলি হয় না। তো আপনার ওই লিঙ্কেই হয়তো সেম ইমেজ কোথাও ডিপ্লয় করা, সেই জন্যই আসছে। নিজের তোলা ছবি দিয়ে কি করে করবো স্যার, সেটাও আপনাকে দেখাবো, কিন্তু সেটা দেখালে আপাতত সবাই একটু কনফিউজ হয়ে যেতে পারে, তাই আমি সিম্পল ভাবে দেখাচ্ছি, সেটাকে আমরা পরে আসবো যখন আমরা প্রজেক্টের দিকে যাব। স্যার ওটা কি কিছুভাবে ঠিক করা যায় না? হ্যাঁ স্যার, একদমই যায়। কে রাজ সাহা বাবু, একবার আপনি দেখে নিন, যদি আপনি ইমেজে ওইভাবে থ্যাবড়াতে না চান তো প্লিজ একবার হাইটটাকে রিমুভ করে দিন অথবা উইথটাকে রিমুভ করে দিন, যে কোনো একটা অ্যাট্রিবিউট রাখুন, রাখার সাথে আপনারা দেখবেন ইমেজটা থ্যাবড়াবে না, ইমেজটা নিজের রেজুলেশন হিসেবেই ছোট হয়ে যাবে। তো ডেভেলপার বাবু একবার একটা থিঙ্কিং ইমোজি দিলেন, তো আপনার যদি কিছু বলা থাকে প্লিজ একবার চ্যাট বক্সে বলবেন, আমি হয়তো ভুলও বলতে পারি কোনো কোনো, তো যদি আপনার কোনো কোয়েরি থাকে প্লিজ একবার জানাবেন। উইথ হাইট লিখে অপশনটা আসছে না, দেখবেন একবার চেষ্টা করে উইথ লেখার পর এন্টার প্রেস করবেন, যখন সাজেশন বক্সটি আসবে তখনই ওটা চেষ্টা করুন এন্টার প্রেস করার, তারপরেই আসবে, না হলে আপনি ম্যানুয়ালিও টাইপ করতে পারেন। স্যার আমার বডি লেড হয়ে গেছে। স্যার কোন বডির কথা বলছেন, আপনার নিজের বডি না এইচটিএমএল এর বডি? তো প্লিজ একবার এলাবোরেটলি বলুন। বডিটা রেড হয়ে গেছে, তো স্যার আপনার কোনো স্টাইল হয়তো আপনার ওখানে অ্যাড করেছেন, তাই দেখুন আপনার কোনো এক্সট্রা কোনো স্টাইল অ্যাড করা আছে কিনা ওর মধ্যে, না হলে খালি খালি রেড হবে না। ডান স্যার, ডান স্যার, ওকে। তো আশা করি আজকের এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ছিল আজকের ক্লাসের দুটো ট্যাগ, সেটা হলো আমাদের বাটন ট্যাগ এবং আমাদের ইমেজ ট্যাগ। এবার ইমেজ ট্যাগের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস আপনাদের বলে রাখি, সেটা হলো ইমেজ ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ হয় না। ভালো করে দেখবেন, ইমেজ ট্যাগের পাশে কোনো এমন কোনো ট্যাগ নেই যে আমাদের যখন আমরা লিখবো তখন ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এমনি দিয়ে দিচ্ছে, তো এমন কোনো ট্যাগ আমাদের নেই। তার একটাই কারণ, ইমেজ ট্যাগের কোনো কন্টেন্ট হয় না, ইমেজ ট্যাগের মধ্যে আমরা কোনো কন্টেন্ট লিখি না। কন্টেন্ট বলতে আমরা বুঝি এটা, যেটা আমি আগের দিন পিপিটির মধ্যে দেখাচ্ছিলাম। তো এটা যেহেতু আমাদের ইমেজ ট্যাগে লাগে না, তাই আমরা ইমেজ ট্যাগের মধ্যে কোনো এন্ডিং ট্যাগ লিখি না। এটা এইচটিএমএল যে ডেভেলপ করেছিল সে নিজে ভেবেই ডেভেলপ করেছে, তো এটাই আমার কোনো হাত নেই, তো প্লিজ কনফিউজ হবেন না। ইমেজ ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ হয় না, এগুলোকে আমরা বলি সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ হয় না, একবার ভালো মনে রাখবেন, সেলফ ক্লোজিং ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ হয় না। তো আজকে আমাদের ক্লাসের টপিক এই পর্যন্ত রাখলেই বেটার। তো যাদের কোনো কোয়ারি আছে তারা প্লিজ হ্যান্ড রেজ করে থাকুন, আমি এক এক করে সবার নাম ডাকবো, তারা প্লিজ একবার কোয়ারিগুলো আমাকে বলবেন, আমি তাদের কোয়ারি যথাসম্ভব সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এইটুকু সবার ক্লিয়ার। একবার আমাকে লাস্ট বার সম্মতি জানিয়ে বলে দিন যে হ্যাঁ স্যার ক্লিয়ার, তাহলে আমি এগোতে পারি। কালকে অনেকজনের কোয়ারি বাকি ছিল, সেটাকেও আমরা আজকে ক্লিয়ার করব, তো আমি একটু আগেই শেষ করছি। স্যার টাস্ক, ইয়েস স্যার, আজকেও টাস্ক দেওয়া হবে, চিন্তা করবেন না। উইথ এবং হাইট লিখলে আপনার মতো আসছে না স্যার, ওটার একটাই কারণ, আপনার হয়তো ভিজুয়াল স্টুডিও কোডে সাজেশনটা দিচ্ছে না। আপনি ম্যানুয়ালি এইভাবে টাইপ করুন, WAIDTH ইকুয়াল টু দিয়ে কোটেশন মার্ক, তার ভেতর আপনি লিখুন 100 px অথবা ফুল ফর্ম যার বোঝায় 100 পিক্সেলস। তো এটাকে লিখে আপনি যদি সেভ করেন আপনার কোড, তো আপনারও কোড সেইভাবেই কাজ করবে। প্লিজ একবার যারা ম্যানুয়ালি টাইপ করতে চান তারা একবার এইটাই লিখুন, আমি একবার চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি আপনাদের খাতিরে, তো প্লিজ একবার এটাকে লিখে, সরি এটাকে কপি করে একবার নিজের কোডের ভেতর পেস্ট করুন, ইমেজ ট্যাগের মধ্যে পেস্ট করবেন, দয়া করে মনে রাখবেন ইমেজ ট্যাগের ভেতর পেস্ট করবেন, এটা একটা অ্যাট্রিবিউট, এটা ইমেজ ট্যাগের ক্ষেত্রে কাজ করে। তো প্লিজ একবার ইমেজ ট্যাগের ভেতরে গিয়ে পেস্ট করে জানান যে ঠিকঠাক করে কাজ করছে কিনা। স্যার হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করলে ভালো হয়? হ্যাঁ স্যার, একদম গ্রুপে পোস্ট করলে ভালো হয়।
তো আপনারা ফেসবুক কমিউনিটিতে পোস্ট করুন, ওটাই আপনাদের জন্য বেটার। তো আমি সেখানে গিয়ে সবাইকে লাভ রিয়াক্ট দিয়ে বোঝাতে পারবো যে হ্যাঁ স্যার আপনার কোড ঠিকঠাক করে কাজ করছে। উইথ বানান স্যার আপনি ভুল লিখেছেন, ওটা একবার ক্লিয়ার করবেন যে WHIDTH না স্যার, ওটা WIDTH। আর ইকুয়াল টু দিয়ে কোটেশনের মধ্যে ডবল কোট আমাদের যেটাকে বোঝায়, তো ডবল কোটের মধ্যে আমাদের ওটা লিখতে হবে, তো তাহলেই আপনার ওটা ঠিকঠাক করে কাজ করবে। হোমওয়ার্কটাকে পিক তুলে পোস্ট করতে হবে। হ্যাঁ ম্যাম, হোমওয়ার্কটা পিক তুলে পোস্ট করলেই বেটার। একবার কোডের ছবি অথবা একবার আউটপুটের ছবি তুলে আপনি একবার পোস্ট করলে ওটা আমার পক্ষে দেখতে সুবিধা হয়। স্যার আমি চেষ্টা করলাম কিন্তু ইমেজ ট্যাগটা আসছে না। একবার স্যার আমি আপনার খাতিরে একবার আমি যে ইমেজ ট্যাগটা রেখেছি সেটাকে আপনাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। চ্যাট বক্স থেকে একবার কপি করে নিজের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে গিয়ে একবার পেস্ট করুন, তাহলে আপনার হয়তো কাজ করবে। সেম এটাকে এইভাবে ধরুন, ধরে টোটালটাকে কপি করুন, করে আপনার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে গিয়ে এটাকে পেস্ট করুন, করলে আপনার হয়তো এটা কাজ করবে। একবার জানান আমাকে যে হ্যাঁ স্যার কাজ করছে। স্যার ক্লাস 1.5 ঘন্টা রাখলে ভালো হয় স্যার, আমাদের 1.5 ঘন্টা অবধি চলে যায়। তো অনেকে প্রবলেম হয়, এত কিছু একসাথে পড়ালে তারা হয়তো মনে রাখতে পারবে না, তাদের প্রবলেম হবে। তো সেই জন্য আমি ধীরে ধীরে এগোচ্ছি। তো প্লিজ একবার চেষ্টা করবেন আমার সাথে বসে থাকার অথবা আমার সাথে ঠিকভাবে দেখার। তো প্লিজ আমি সবার চিন্তা করেই 1 ঘন্টা ধরে, 1 ঘন্টাও আমাদের হয় না অ্যাকচুয়ালি, 1 ঘন্টা 50 মিনিট থেকে আমাদের কোয়ারি সেশন শুরু হয়, তাই আমি 1 ঘন্টা টোটাল আমাদের ক্লাস করানো হয় না। আমি যেটুকু চেষ্টা করি দেখানোর সেটুকু যাতে আপনারা বুঝতে পারেন, তাই আমি আস্তে আস্তে এগোচ্ছি। চিন্ময়বাবু আপনি এক কাজ করুন, আমি যেটা কপি করে দিয়েছি সেটাকে আপনি ধরে একবার ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে পেস্ট করুন, তাহলে আপনার হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ওটা চলছে। একটা রিকোয়েস্ট প্লিজ, হোয়াটসঅ্যাপে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করলে একটা ভিজুয়াল একটা সবারই ট্র্যাক থাকে যে আপনারা কতদূর কি করেছেন, তো ওটা করলে বেটার। হোয়াটসঅ্যাপে দিন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ফেসবুকে মনে করে দেবেন, তো ওখানে দিলেই আমি ভালো করে দেখতে পারবো। তো হোয়াটসঅ্যাপে হয়তো চ্যাটের মধ্যে অনেক সময় ওটা গায়েব হয়ে যায়, তো প্লিজ একবার চেষ্টা করুন ফেসবুকে দেওয়ার। হ্যাঁ এবার এসেছে। ওকে চিন্ময়বাবু, আপনার কোয়েরি হয়তো ক্লিয়ার। ওকে আমি চ্যাট বক্সটা বন্ধ করছি, আপাতত যাদের কোয়েরি ছিল তারা একবার বলবেন। স্যার অল ট্যাগের মধ্যে রঙ্গোলি লিখেছি, কই পেজটা শো হলো না। রঙ্গোলি ওইভাবে লিখলে হবে না ম্যাম, যদি আপনার লিঙ্কটা, ইমেজের যে লিঙ্ক থাকে সেটা যদি কাজ করে তাহলে অল্ট দেখাবে না, যাদের কাজ করবে না তাদের অল্ট দেখাবে। তো একবার লিঙ্কটাকে কিছুটা মুছে দিন অথবা কিছুটা ডিলিট করে দিন, দেওয়ার পর যখন আপনার ইমেজটা লোড হবে না তখনই আপনার অল্ট টেক্সটটা ওখানে দেখাবে। অল্ট এর লেখাটা কোথায় দেখাবে, যেমন বললাম অল্ট লেখাটা ইমেজটা যখন লোড হবে না তখন সেটার জায়গায় অল্ট দেখাবে। তো আমি একবার আমার টিমের কাছে বলবো একবার মাইকটা খুলে দেওয়ার জন্য। তো অনেকেই হ্যান্ড রেজ করেছেন, তো তাদের কোয়ারি এক এক করে সলভ করার দিকে আমি যাব। তো প্লিজ একবার মাইকটাকে খুলে দিন, আর আপনারা আমাকে বলুন যে মাইকটা খোলা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, মাইক আশা করি খুলে দিয়েছে। তো এবার আমরা এগোচ্ছি আমাদের কোয়ারির দিকে, যাদের যা প্রবলেম আছে সেগুলিকে আমি শুনবো, শুনে চেষ্টা করব যে সলভ করার। ফার্স্ট আমাদের আছেন অনিতা পারিয়া, প্লিজ ম্যাম আপনি আপনার মাইকটা খুলতে পারেন। স্যার একটুখানি বলতাম যে আমাকে একটুখানি চলে যেতে হবে, তো আজকে আর ক্লাসে কিছু হচ্ছে না তো, মানে এই অবধি তো স্যার? না ম্যাম আজকে কিছু নেই আর। স্যার আমি লিফট নিলাম তাহলে। একদম। স্যার একটু ইন্টারাপ্ট করছি, একটু টাস্কটা বলে দেন।
টাস্ক যে পর্যন্ত আজকে দেখানো হয়েছে ওইটুকুই করেন। তো ওইটুকু করলেই আপনার আজকের টাস্ক কমপ্লিট। একটা ইমেজ ট্যাগ নেন এবং একটা বাটন ট্যাগ নিন, বাটন ট্যাগ এবং একটা ইমেজ ট্যাগ নিয়ে সেটাকে সিম্পলি রান করুন, রান করে ওটাকে ফেসবুক গ্রুপে পোস্ট করুন, বাস। তো অনিতা পারিয়া ম্যাম, প্লিজ একবার মাইকটা খুলবেন। স্যার আমি অনিকেত বলছি। স্যার আচ্ছা। আমার নেটের প্রবলেম হয়েছে বলে আমি আমার মায়ের ফোন থেকে একটু ওকে ক্লাসটা করছি। ওকে ওকে বলুন। স্যার যেটা কথা হচ্ছে ওইটা ক্লাসটা ভালো হয়েছে কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি বলুন কোনটা প্রবলেম? স্যার। ওই এইচটিএমএল কোডগুলো আপনার ইমেজ ট্যাগ, উইড ট্যাগ, হাইট ট্যাগ ওইগুলো বুঝতে পারিনি স্যার। স্যার তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। ইমেজ ট্যাগ অ্যাকচুয়ালি আমাদের, আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ইমেজ ট্যাগ আমাদের ওয়েবসাইটে ইমেজকে লাগাতে অথবা ইমেজ ইন্টিগ্রেট করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো ইউজ করব সেটা আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব, এই জন্যই ইমেজ ট্যাগ ইউজ হয়। এবার ইমেজ ট্যাগের মধ্যে যে উইথ এবং হাইটের কথা বলছেন স্যার, ওগুলো কোনো ট্যাগ না, ওগুলো এক একটা অ্যাট্রিবিউট। ওগুলোর কাজ ইমেজটিকে রিসাইজ করা, মানে ইমেজটিকে ছোট এবং বড় করা। তো আর কিছু যদি প্রবলেম থাকে প্লিজ বলুন। আর স্যার আজকে যে টাস্কটা দিয়েছেন সেটা যতটা করিয়েছেন সেটা স্ক্রিনশট তুলে আপনাকে পাঠাতে হবে। আমাকে না পাঠান, ফেসবুক গ্রুপে পোস্ট করুন, ওটাই বেটার। আমাকে পাঠালে আমি কখন দেখবো কি না দেখবো সেটা একটু প্রবলেম হয়ে যায়। তো ফেসবুক গ্রুপে পোস্ট করুন, আমি সবাইকে গিয়ে একবার রিভিউ করে ওখানে গিয়ে রিয়াক্ট করে আপনাদের জানিয়ে দেবো। স্যার বলুন। বলছি স্যার আমার তো ফেসবুক নেই, আমার শুধু অনলি হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, ফেসবুকটা তাহলে আমার আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, কোনো অসুবিধা নেই। হুম যাদের ফেসবুক আছে তারা চেষ্টা করবেন ফেসবুক গ্রুপে দেওয়ার। কমিউনিটিতে দিলে আপনাদের ট্র্যাকটা অনেকেই দেখতে পারবে যে আপনারা কতদূর কি করেছেন। প্লিজ একবার চেষ্টা করবেন ফেসবুক গ্রুপে দেওয়ার। তো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি বাসুদেব স্যার দেবপাল। বাসুদেব বাবু প্লিজ। হ্যাঁ বলুন অনিকেত বাবু। স্যার বলছি যে আজকের যে ওই যে ট্যাগ গুলো বললেন না, ওই যে ওয়েল ট্যাগ, টেবিল ট্যাগ, ইউআল ট্যাগ, হ্যাঁ, ওইগুলো আরেকবার বুঝিয়ে দিন। ওগুলো স্যার আজকে করাইনি স্যার, ওগুলো নেক্সট দিন। হ্যালো। স্যার এক মিনিট, অনিকেত বাবু এখনো শেষ করেননি, আমি আসছি 1 মিনিট। হ্যালো অনিকেত বাবু, প্লিজ একবার বলবেন যে আপনার কোয়েরি ক্লিয়ার কিনা। স্যার আরেকটা জিনিস, ওই যে টার্গেট যেটা বললেন, টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, ওইটা যেটা বললেন হ্যাঁ, ওটা আরেকবার বুঝিয়ে দিন। টার্গেট হলো আমাদের অ্যাঙ্কার ট্যাগ, যে এ ট্যাগ আমরা ইউজ করি ওটাকে নেক্সট কোনো ট্যাবে খোলার জন্য। ক্রোমে যে ট্যাব হয় আমাদের, যেমন এই যে একটা ট্যাব, এগুলো এক একটা ট্যাব, তো আমাদের লিঙ্কটাকে অন্য একটা ট্যাবে খোলার জন্য আমাদের সাহায্য করে। যেমন টার্গেট আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, আমরা যখন ক্লিক করলাম আমাদের নেক্সট একটা ট্যাবে আমাদের যে লিঙ্কটা ছিল সেটা ওপেন হয়ে গেল, সিম্পল। স্যার আরেকটা জিনিস, ওই যে বটমের মাঝে যে ওই যে সাবমিট যেটা বোঝাচ্ছিলেন, হ্যাঁ, ওইটা স্যার আরেকবার বোঝান। বাটনের মধ্যে আমি স্যার কিছুই বলিনি। বাটন একটা বাটন, মানে বোতাম আমরা যেটাকে বলতে বুঝি। তো ওটার এখনো অ্যাট্রিবিউট আমি কোনো কিছু ডিসকাস করিনি। তো ওটার মধ্যে শুধু সাবমিট বলে লিখেছি, তাই আমাদের বাটনের মধ্যে সাবমিট দেখাচ্ছে, এই আর কিছুই না। ওকে স্যার। ওকে, স্যার আমার নেক্সট আমার স্যার এক এক করে আসলে বেটার হয় না? সবাই এক এক করেই স্যার